আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা করব নবম দশমের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতি। তো এই 9.2কে আমরা 3 পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আপনার ছিল শুধু উদাহরণ, আর পর্ব 2 এখানে আমাদের মেইন বইয়ের অর্থাৎ 18 থেকে 27 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এবং তৃতীয় পর্বে আমরা করব যে এক্সট্রা 3টি সৃজনশীল আছে সেটা 3টা আপনারা অবশ্য পেয়ে যাবেন এই তৃতীয় পর্বে। ঠিক আছে, চলুন এবার আমরা 8 নাম্বার শুরু করি। দেখেন, মান নির্ণয় করো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো সলিউশন দেখেন, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ এই যে আমাদের 8 নাম্বার যে কোশ্চেনটা এটা আমরা নিয়েছি। তো আসুন প্লিজ, এই যে আমাদের 1 মাইনাস কট 60 ডিগ্রি এর মান কত আমাদের মনে আছে? 1 বাই রুট 3। এই যে স্কোয়ার আমরা দিয়ে দিলাম। আবার দেখেন, 1 মাইনাস কট 1 প্লাস কট 60 ডিগ্রির মান 1 বাই রুট 3, তার উপরে কি স্কোয়ার। ঠিক আছে, তো চলুন এই যে 1 লিখলাম মাইনাস, দেখেন 1কে স্কোয়ার করলে 1 বাই এই স্কোয়ারের রুটে কাটা গেলে 3, 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1 স্কোয়ারের রুটে কাটা গেলে 3। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে লসাগু। দেখেন, একটু ফলো করেন প্লিজ। তো আমরা একটা কাজ করব, একটু রাফ দেখেন, আপনারা রাফটা করবেন। ঠিক আছে, তো আমাদের কি আছে? 1 মাইনাস 1 বাই 3। দেখেন তো এটার লসাগুটা কি? তো নিচে হচ্ছে 3, লসাগু 3। দেখেন, এটা নিচে ভাগ না থাকলে, যেমন এটার নিচে 3, এটার নিচে আমরা মনে মনে 1 ধরতাম। আপনারা জানেন এই রুলসে আমি করাই না। তো যেহেতু এটার নিচে ভাগ আছে, এটার নিচে মনে মনে 1, এটা আমরা ধরবো না। মনে মনেটা মনেই থাক, এটা যেরকম বাস্তবে দেখতে পাচ্ছি তাই ধরছি। এটা নাই, তাহলে আপনারা কি ফলো করবেন? ভাগ না থাকলে সরাসরি গুণ, অর্থাৎ লসাগু দিয়ে গুণ। 1 ইন্টু 3, 3 মাইনাস 3, 3 ভিতরে যায় 1 বার, মানে একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1। তাহলে কি হলো? এটা লসাগু করে আমরা পেলাম 3 মাইনাস 1 বাই 3। এখানে লিখে দিলাম 3 মাইনাস 1 বাই 3। আচ্ছা দেখেন তো নিচে কি? এই 1, তারপরে এই প্লাস, হ্যাঁ 1 বাই 3, তার মানে শুধু এখানে প্লাস হবে। তাহলে 3 প্লাস 1 বাই 3। ওকে, তো দেখেন 3 থেকে 1 গেলে থাকে কি 2, নিচে হচ্ছে 3, 3 প্লাস 1 4, নিচে হচ্ছে 3। ওকে, এবার দেখেন এই যে আমাদের 2 বাই 3 লিখলাম। তো দেখেন এটা হচ্ছে ভাগ, তাকে আমরা করে দিলাম গুণ। এই যে রেখাটা হচ্ছে ভাগ, করে দিলাম গুণ। ভাগকে গুণ করলে কি হয়? হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। এই উপরের 4 নিচে চলে আসবে, নিচের 3 উপরে চলে যাবে। তাহলে দেখেন এটা এটা কাটা গেল। ঠিক আছে, তো এখন দেখেন 2, 2-এর ভিতরে যায় একবার, 4-এর মধ্যে যায় 2 বার, থাকে কি আমাদের উপরে থাকে 1 আর নিচে থাকে 2, 1 বাই 2। এটাই আমাদের আনসার। 9 নম্বর প্রশ্নটা পড়ুন। মান নির্ণয় করো tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। এটার আমরা মান নির্ণয় করব। তো চলুন আমরা এটার মান নির্ণয় করি। তো দেখেন সলিউশন, আমরা প্রথমে প্রশ্নটা এখানে তুলে নিলাম। এখন আমরা সলিউশন করব। দেখেন tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান কত? 1। আপনারা
যারা দেখেছেন যে ত্রিকোণমিতির সবগুলো মান, শুধু মান না, সবগুলো সূত্র বা সূত্রের মান সবগুলো কিভাবে মুখস্থ ছাড়া একাধিক পদ্ধতিতে বের করবেন, এই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং উদাহরণ যেগুলো করিয়েছি সেটাও দিব। আর এরপরে যে পর্ব 3 আমরা 3টা সৃজনশীল করব, সেটাও পরবর্তীতে এখানে আমি অ্যাড করে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন, খুবই সহজ হবে। তাহলে দেখেন tan 45 ডিগ্রির মান 1, sin 60 ডিগ্রির মান √3/2, তার উপরে কি স্কোয়ার, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 60 ডিগ্রির মান √3। ঠিক আছে? আচ্ছা, আর আপনাদেরকে বলতে ভুলে গেছি, ভিডিওটা বিশেষ করে দেখবেনই অবশ্যই। দেখেন এরকম একটা ছক আপনারা খুব নিমিষেই তৈরি করতে পারবেন। কিভাবে? একদম মুখস্থ ছাড়া খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা ওই ভিডিওটা যখন করেছিলাম তখন এই ছকটা তৈরি করেছিলাম, এটা রেখে দিয়েছি। তো দেখুন এবার আমরা সলিউশনে আসি। দেখেন 1, এই √a করে কাটা গেলে 3, আর 2k স্কোয়ার করলে 4, আর এখানে কি আছে দেখেন, যদি আমরা একটু গুণ করি, গুণ করার দরকার নেই, √3, এই যে 1/√3 আর হচ্ছে √3। এখন দেখেন আমরা কিন্তু কাটতে পারি, এটা কাটা যায়। ঠিক আছে? তো দেখেন কি থাকে, 1 × 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3, আর নিচে হচ্ছে 4। কত সহজ, এটাই আমাদের আনসার। খুবই সহজে আপনারা এটা শিখে ফেললেন। এরপর আমরা 10 নম্বর সলিউশনে চলে যাব। আমরা এবার 10 নম্বর দেখব। 8, 9 শেষ। মান নির্ণয় করো 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। এটার মান আমরা বের করব, মানে এর ভ্যালু কত। ঠিক আছে, আমরা সলিউশন নিলাম 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। তো চলুন আমরা এটার সলিউশন করব, খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তো এখন আপনারা ফলো করুন। 1, তারপরে হচ্ছে মাইনাস cos 60 ডিগ্রি। দেখেন আমি আপনাদের মানগুলো লিখে দিই। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর sec 60 ডিগ্রি এর মান হচ্ছে 2। ঠিক আছে? তো আসেন, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার উপরে স্কোয়ার, 1 + cos 60 ডিগ্রির মান হাফ, তার উপরে স্কোয়ার, প্লাস sec 60 ডিগ্রির মান 2, তার উপরে স্কোয়ার। এবার দেখুন 1 - 1কে স্কোয়ার করলে 1, আর 2কে স্কোয়ার করলে 4, তাহলে নিচে শুধু প্লাস, বাকিগুলো সেম, প্লাস 2কে স্কোয়ার করলে কি 4। তো এবার আমরা যেটা করব লসাগু, এই লসাগুর মানটা একটু আমরা একসাথে বসাবো, নাহলে এটা ম্যাথটা বড় হয়ে যাবে। 1 - 1/4। তো আমরা যদি লসাগু করি, দেখেন লসাগু হচ্ছে 4, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, 1 × 4, 4 - 4, 4 এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 1কে গুণ করলে 1, তার মানে কি হলো 4 থেকে 1 গেলে 3, আর নিচে 4। দেখেন এটা পেলাম, আর নিচেরটা শুধু প্লাস 1 + 1/4, তো লসাগু হচ্ছে 4, 1 × 4, 4 প্লাস 4, 4 এর ভিতরে যায় 1 টাইম বা একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1, তার মানে 4 + 1 5, নিচে 4। আমরা ডিরেক্টলি এই মানগুলো বসিয়ে দিব। তো আসুন, এই যে 1 - 1/4 এর মান পেয়েছি আমরা 3/4, 1 + 1/4 এর মান পেয়েছি আমরা 5/4, আর হচ্ছে আমাদের প্লাস 4। এবার দেখেন 3/4, এই যে ভাগকে গুণ করে দিলাম, তাহলে 4 উপরে চলে গেল, 5 নিচে আসলো, আর এই যে প্লাস 4। তো এবার দেখুন
4 এবং 4 কাটা গেল। তো আমাদের কি রইল, একটু সামনে সামনে লিখে ফেলি। এই উপরে রইল 3 আর নিচে রইল কি 5, এই প্লাস 4, হ্যাঁ 4। তো এখন যদি আমরা আবার লসাগু করি, লসাগু হচ্ছে 5, 5 এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 3কে গুণ করলে 3 প্লাস 4 ইন্টু 5 20, তার মানে 3 প্লাস 20 23, নিচে হচ্ছে 5। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা 10 নম্বর অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা 11 নম্বরে চলে যাব। এখন আমরা 11 নম্বর সলিউশন করব। মান নির্ণয় করো cos 45 ডিগ্রি, cot স্কোয়ার 60 ডিগ্রি, cosec স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান নির্ণয় করব। তো অঙ্কগুলো খুবই সহজ। তো আপনারা যারা পারেন তারা করেন এবং তারপরে আমার সাথে মিলিয়ে নিন, আপনাদের খুবই সহজ হবে। যখন দেখছেন যে পারছেন না বা কোথাও আপনারা প্রবলেম ফিল করছেন, তখন দেখে নেবেন। আর যারা করতে পেরেছেন তাদেরকে ওয়েলকাম। দেখেন cos 45 ডিগ্রির মান কত, 1/√2, cot 60 ডিগ্রির মান 1/√3 আর তার উপরে স্কোয়ার, cosec 30 ডিগ্রি এর মান হচ্ছে 2 আর তার উপরে স্কোয়ার। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে খুবই সহজ। তো আসুন 1 আর নিচে কি 2√2। এবার দেখেন 1কে স্কোয়ার করলে 1, এই স্কোয়ারের রুটে কাটা গেলে 3। আপনারা অনেকেই দেখেছেন যে এখানে এসে কী করবেন, অনেকে খুব সহজ জায়গাটা হয়তো একটু কঠিন ভাবছেন, আসলে কঠিন না। 2কে স্কোয়ার করলে কি হয় 4, আমরা 4 লিখব না, আমরা লিখব 2 × 2। কেন লিখেছি, একটু তো উপকার আমাদের আসেই। দেখেন এখানে কি আছে, 2 আসে না, তার উপরে কি আছে, রুট আছে। তাহলে আমরা এরকম কাজ করব যেন এখানে 2 আসে এবং 2 এসেছে, এখন এখানে আমরা √2 নিয়ে আসব। যে কোনো মূল্যে আমাদের নিয়ে আসতে হবে, আর না হলে আমরা তো সলিউশন সহজে করতে পারবো না। তো দেখেন 1/√2, 1/3, হ্যাঁ, এই যে 2, আরেকটা 2 যে রইল, এই 2 এর উপরে একটা রুট দিলাম, তার উপরে কি স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো এবার আমরা সাজিয়ে সুন্দরভাবে উত্তরটা সাজিয়ে লিখব। দেখেন এখানে √2 একটা, এখানে কয়টা, 2টা, তার মানে এখানে একটা √2 থাকে, তাই না? আচ্ছা, যারা করতে পেরেছেন ওয়েলকাম। এখন দেখেন উপরে আমাদের কি থাকে, 1 × 1 × 2 × √2, তাহলে 1 অন দরকার নাই, 2 × √2, 2√2। আর আমাদের যে নিচে কি রইল, শুধু 3। এটাই আনসার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা যারা এখানে দেখছেন এভাবে, তারা আরেকটু একটা লাইন ভাঙিয়ে নিতে পারেন, √2 হোল স্কোয়ার মানে √2 × √2, তাহলে যদি আরেকটু কাটতে সুবিধা হয় আপনারা করতে পারেন, ইটস নট প্রবলেম, এটা আসলে এরকম কোনো সমস্যা নয়। তো আমরা 11 নম্বর শেষ করলাম। আর আপনাদেরকে বলি অবশ্যই লাইক এবং কমেন্টস শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে এটা সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যায়। এতটুকু হেল্প আপনাদেরকে করতেই হবে। তো চলুন আমরা এবার 12 নম্বরে চলে যাই। তো এখন আমরা 12 নম্বর সলিউশন করব। দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। যেহেতু বলছে দেখাও যে, সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা আলাদা আলাদা করব। তো আসুন আমরা শুরু করি। তো দেখুন cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আমরা তুললাম। এখন cos 30 ডিগ্রির মান কত মনে আছে আপনাদের, √3/2, তার উপরে স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান 1/2,
তার উপরে স্কোয়ার। এবার এই স্কোয়ার, এই রুট এ স্কোয়ারে কাটা গেলে আমাদের 3, আর 2কে স্কোয়ার করলে 4, মাইনাস 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4। এবার দেখেন 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। 4 এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 3কে গুণ করলে 3, মাইনাস 4 এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 1কে গুণ করলে 1। তো দেখেন 3 থেকে 1 গেলে থাকে 2, আর নিচে কি 4। তো আমরা যদি কাটাকাটি করি, 2 এর ভিতরে যায় 1 বার, 4 এর ভিতরে যায় 2 বার, তার মানে 1/2। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এবার আমরা চলে আসছি রাইট সাইড। তো দেখেন রাইট সাইড কি আছে, cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হাফ। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। তাহলে আমাদের এটা দেখানো শেষ। তো আসলেই দেখেন অঙ্কগুলো খুবই ইজি, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন। তো এখন আমরা এই 13 নম্বরটা সলিউশন করব। দেখাও যে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 90 ডিগ্রি। তো আসুন আমরা যেরকম 12 নম্বর সলিউশন করছি এরকম 13 নম্বর তো আপনারা একটু করুন, যারা পারেন তারা করেন, এবং করার শেষে আমার সাথে মিলিয়ে নিন। আচ্ছা, যারা করতে পেরেছেন থ্যাংক ইউ, এবং যারা পারেননি ওয়েলকাম। দেখেন এদের জন্য আমি শুরু করলাম সলিউশন লেফট সাইড। তো দেখেন sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মানও হচ্ছে √3/2, প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ। ঠিক আছে, তার মানে কি দেখেন sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি সেম মান, আবার sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রির সেম মান। ঠিক আছে, এটা কিন্তু 1। তো এবার দেখেন 2 × 2 4, √3 × √3 শুধু 3, তারপর প্লাস 1 × 1 1, 2 × 2 4। এখন দেখেন আপনারা যারা পারেন ওয়েলকাম, আর যারা এই বিষয়টা এখনও আপনাদের জানার বাইরে একটু লক্ষ্য করেন। √3 × √3 এর অর্থ হচ্ছে √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে 3, তার মানে √3 × √3 ওয়ানলি 3 বা শুধু 3। আপনারা যাই বলেন না কেন আসলে কথা সেম। হ্যাঁ, তো এবার দেখেন 4 এর লসাগু 4 এর ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 3কে গুণ করলে 3, প্লাস এই 4 এর ভিতরে যায় 1 বার, সেই 1 দ্বারা এই 1কে গুণ করলে 1। তাহলে দেখেন 3 + 1 4, এখানেও 4 এর ভিতরে যায় 1 বার। তো এটা ছিল আমাদের লেফট সাইড। তো আমরা রাইট সাইডে চলে আসলাম। তো রাইট সাইডটা আমাদের কি ছিল, রাইট সাইডটা আমাদের ছিল sin 90 ডিগ্রি। তো আসুন sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। তো আমরা ইতিমধ্যে 13 নম্বর শেষ করলাম। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে করবেন এবং অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা এবার শুরু করব 14 নম্বর। অবশ্যই লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন এবং জানাবেন। 14 নম্বর, তো যারা পারেন তারা করেন, এবং ভিডিওটাকে একটু পজ বা থামিয়ে করেন, এবং সর্বশেষ আমার সাথে উত্তর মিলিয়ে নিন। তো দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। তো এটার সলিউশন এখন আমরা
করব আমরা লেফট সাইড নিলাম cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি লিখে নিলাম। তো আসুন আমরা সলিউশন করি। তো দেখেন cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। এবার cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো বিষয়টা আসলে অত্যন্ত ইজি। তো দেখেন 2 ইন্টু 2 4 উপরে 1 ইন্টু √3 √3 2 ইন্টু 2 4 1 ইন্টু √3 √3। তো এবার দেখেন 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4 4 এর ভিতরে যায় 1 বার 1 দ্বারা √3 কে গুণ করলে √3 প্লাস এই 4 এর ভিতরে যায় 1 বার 1 দ্বারা √3 কে গুণ করলে √3। তাহলে দেখেন 4 একটা √3 যোগ একটা √3 দুইটা √3 অর্থাৎ 1√3 প্লাস 1√3 2√3। আমরা তখন সুন্দরভাবে কাটাকাটি করতে পারি 2 4 এর মধ্যে যায় 2 বার অর্থাৎ √3/2। আমরা পেয়ে গেছি আমাদের লেফট সাইড এর মান। এবার রাইট সাইড আমাদের মনে আছে অবশ্যই কি ছিল cos 30 ডিগ্রি। তো রাইট সাইড হচ্ছে cos 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা পেয়ে গেলাম সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা চলে যাব এবার 15 নম্বর। এবার আমরা 15 নম্বর সলিউশন করব sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তার মানে প্রশ্নে এখানে ছিল দেখাও যে অথবা প্রমাণ করো যে, ঠিক আছে। তো sin 3a ইকুয়াল টু cos 3a হবে কখন? যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। প্রশ্নে বই এরকমই ছিল, আসলে একটু ভালো হতো যদি বলতো দেখাও যে বা প্রমাণ করো যে, নো প্রবলেম। তো ঠিক আছে 16 নম্বর না 15 নম্বর দেওয়া আছে কি a ইকুয়াল টু আমাদের 15 ডিগ্রি। a ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। তো এবার আসি sin 3a। দেখেন sin এই 3 এর মান কত? 15 ডিগ্রি। তার মানে এবার আসেন sin 3 ইন্টু 15 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রির মান 1/√2। লেফট সাইড শেষ। এবার আসেন রাইট সাইড। আপনারা কিন্তু নিচে নিচে করবেন, হ্যাঁ। এবার রাইট সাইড হচ্ছে cos 3a। cos 3a আসুন এই হচ্ছে আমাদের cos 3 এর মান হচ্ছে 15 ডিগ্রি। cos 3 ইন্টু 15 45। তো cos 45 ডিগ্রির মান 1/√2। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ওনারা আসলে বলেনি যে আসলে প্রমাণ করো বা এটা, হ্যাঁ বলা উচিত ছিল দেখাও যে। ও সরি 12 নম্বরে প্রথমে বলে দিয়েছে যে দেখাও যে শর্ট। ঠিক আছে। তো দেখেন আসলে অঙ্কগুলো খুবই ইজি। আপনারা একটু চেষ্টা করলেই সবগুলো করতে পারবেন এবং সুন্দরভাবেই করতে পারবেন। তো চলুন আমরা এবার চলে যাব আমাদের 16 নম্বর সলিউশনে। তো 16 নম্বর দেখাও যে sin 2a ইকুয়াল টু tan a বাই 1 প্লাস tan a স্কোয়ারে যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, অর্থাৎ 12 থেকে বলে দিয়েছি দেখাও যে।
তো দেখেন আমাদের a = 45 ডিগ্রি হলে দুইটা পক্ষ সমান হবে। তো চলুন আমরা এর সলিউশনটা করে নিই। তো a = 45 ডিগ্রি, আমাদের লেফট সাইড হচ্ছে sin 2a, লেফট সাইড হচ্ছে sin 2a। তো দেখেন এলো sin 2, এর মান কত 45 ডিগ্রি। এবার আসেন sin 2 × 45 90, আর sin 90 ডিগ্রির মান 1। এবার আসেন RS রাইট সাইড ছিল হলো 210a/1 + 10^2। আসুন 210 এর মান হচ্ছে 45 ডিগ্রি, 1 প্লাস 10a মানে হলো 10^2, এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার আসেন 2 tan 45 ডিগ্রির মান 1, এই 2 tan 45 ডিগ্রির মান 1, এই 2 tan 45 ডিগ্রির মান 1, এই 1 প্লাস দেখেন tan 45 ডিগ্রির মান 1, 1 এর উপরে স্কোয়ার আসলে লাগে না। তো এবার আসেন 2 × 1 2, 1 + 1 2, 2 2-র ভিতরে যায় 1 বার বা একবার। তো সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড শর্ট। তাহলে আমরা 16 নম্বরের সলিউশন করে ফেললাম। তো আসলে অঙ্কগুলো দেখতেই পাচ্ছেন খুবই ইজি। 17 নম্বর, দেখাও যে tan 2a, অর্থাৎ এইগুলোর সবগুলোর আগেই দেখাও যে আছে একসাথে 12 থেকে 17 পর্যন্ত। তো দেখাও যে tan 2a = 210a/1 - 10^2 যদি a = 30 ডিগ্রি হয়। আপনারা যারা পারেন প্লিজ করুন এবং সর্বশেষ আমার সাথে উত্তর মিলিয়ে নিন। আর যারা এখনও পারছেন না তারা অবশ্যই একটু হেল্প নেবেন, তারা আমার সাথে সাথে করুন, খুবই সহজ হবে। তো দেখেন দেওয়া আছে কি a = 30 ডিগ্রি, তাহলে লেফট সাইড হচ্ছে tan 2a। তো আমরা প্রথমে লেফট সাইড দিয়ে শুরু করলাম, tan 2a। তো দেখেন এই হচ্ছে আমাদের tan 2, এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, আর তার মান হচ্ছে √3। তাহলে আমরা পেয়ে গেলাম লেফট সাইড এর মান। এবার আমরা চলে যাব রাইট সাইড। প্রশ্নটা কি ছিল 210a/1 - 10^2। তো আসুন আমরা প্রশ্নটা নেই 210a/1 - 10^2a। তো আমরা এটা ধীরে ধীরে সলিউশন করব। 210 এর মান হচ্ছে 30 ডিগ্রি, 1 - 10^2 30 ডিগ্রি। এবার দেখেন এই 2 tan 30 ডিগ্রির মান 1/√3, এই 2 tan 30 ডিগ্রির মান 1/√3, তারপরে 1 - tan 30 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3, ঠিক আছে। আর তার উপরে যে স্কোয়ার, এই হচ্ছে স্কোয়ার। তো এবার আসুন 2 × 1 2, নিচে হচ্ছে √3,
আর নিচে হচ্ছে 1 মাইনাস 1কে স্কোয়ার করলে 1 আর রুট স্কোয়ারে কাটা গেলে 3। এবার যে কাজটা করব 1 মাইনাস 1/√3 দেখেন 1 মাইনাস 1/√1/3 1 মাইনাস 1/3 এটা লসাগুটা করে আমরা একসাথে বসিয়ে দিব। লসাগু হচ্ছে 3, তো 1 ইন্টু 3 হচ্ছে 3 মাইনাস 3 ভিতরে যায় 1 বার, 1 দ্বারা 1কে গুণ করলে 1, তাহলে কি থাকে 3 থেকে 1 গেলে থাকে 2 আর নিচে থাকে 3। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখেন আমাদের উপরে হলো 2/√3 আর 1 মাইনাস 1/3 যার লসাগু করে আমরা পেয়েছি 2/3। তো ঠিক আছে, চলুন 2/3 হ্যাঁ। আচ্ছা এবার দেখেন 2/√3 এই যে ভাগকে গুণ করে দিলাম, নিচের 3 উপরে চলে গেল, উপরের 2 নিচে চলে আসলো। ঠিক আছে, এই যে সবাই সলিউশন করতে পারে, এখানে এসে যে প্রবলেমটা পড়ে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এই যে 3, ধরেন এই 3 মানে কি, 3-এর উপরে রুট দিলাম, তাকে স্কোয়ার করলাম, তাহলে √3 কয়টা, 2টা, √3 ইন্টু √3 এটা কাটা গেল, একটা 3 মানে 2টা √3, √3 ইন্টু √3 আর নিচে আমাদের আছে √3, তাহলে একটা একটা আমরা কাটতেই পারি, তো আমাদের কি থাকে শুধু √3, তাই না? তো দেখেন আমাদের ওই বাম পক্ষেও ছিল √3, ডান পক্ষেও √3, সুতরাং লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড, অর্থাৎ দুই পক্ষ সমান, আমরা বলতেই পারি শর্ট। তো যারা আগেই করতে পেরেছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা পারেননি তারা অবশ্যই ফিউচারে পারবেন, না পারার কোনো কারণ নেই, অবশ্যই আপনারা পারবেন, কারণ প্রত্যেকেই যারা ক্লাস 9-10 উঠেছেন অবশ্যই সবাই ব্রেনি, আমি আশা করি সবাই ভালো পারবেন। তো আমাদের 16 পর্যন্ত 17 পর্যন্ত হয়ে গেল, এখন আমরা চলে যাব 18 নম্বর। তো অবশ্যই আপনারা সব ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এবং সবার কাছে এটা বলে শেয়ার করবেন। তো 18 নম্বর প্রশ্নটা পড়ুন। 2 cos a plus b equal 1, 2 sin a minus b equal 1, অর্থাৎ এই যে আপনারা দেখছেন এটা সমান 1, এটা সমান 1 এবং এ ও বি সূক্ষ্মকোণ, অর্থাৎ এ ও বি এর মান 90 ডিগ্রির চেয়ে বড় হতে পারবে না, হলে দেখাও যে a ইকুয়াল টু কত 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে। তো খুবই সহজ অঙ্ক, চলুন আমরা একটু সলিউশন করি। তো দেখেন দেওয়া আছে কি 2 cos a plus b equal 1, আসুন বা cos a plus b, দেখেন এই cos a plus b লিখলাম, 1 2 ছিল গুণে চলে যাবে ভাগে। তো আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ, cos a plus b তাহলে কত ডিগ্রি, cos 60 ডিগ্রি, তাই না? তো cos 60 ডিগ্রির মান হাফ, সুতরাং আমরা যদি cos বাদ দিই a plus b ইকুয়াল 60 ডিগ্রি, সমীকরণ 1 নং। এবং কি দেওয়া আছে আরেকটা দেওয়া আছে 2 sin a minus b ইকুয়াল 1, তাহলে 2 sin a minus b ইকুয়াল কি 1, বা দেখেন sin a minus b 1, 2 আছে গুণে চলে যাবে ভাগে, বা sin a minus b, sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রি, সুতরাং sin বাদ দেন a minus b ইকুয়াল 30 ডিগ্রি, 2 নং। তো আমরা সমীকরণ 1 এবং 2 পেয়ে গেছি, আপনারা এটা নিচে করবেন, ঠিক আছে?
তো আমি সামনে সামনে লিখেছি, এতে আপনারা খুব সহজে অনেক ভালো বুঝতে পারবেন, সেই জন্য। তো দেখেন এবার আমরা লিখব কি, 1 যোগ 2 ইমপ্লাইজ, আপনারা জানেন সমীকরণকে যোগ করার নিয়ম কি, বাম পক্ষের সাথে বাম পক্ষ, সমীকরণকে যোগ করার নিয়ম বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ। তো আসেন 1 নংয়ের বাম পক্ষ কি আছে, a প্লাস বি লিখলাম, a প্লাস বি, এই যে যোগ করবে এই হলো সেই যোগ। 2 নংয়ের বাম পক্ষ আছে a মাইনাস বি। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, এই হচ্ছে কত 60, এই যে যোগ করব সেই যোগ, এখানে হচ্ছে 30। আপনারা এই লাইনটা না করে ডিরেক্টলি পরের লাইন করতে পারেন। দেখেন এই যে মাইনাস বি প্লাস বি বাদ যায়, আপনারা কাটবেন না কিন্তু, বাদ যায়, কাটা যায় না, বাদ যায়। একটা এ প্লাস একটা এ, দুইটাই মানে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা ডিরেক্টলি এই লাইন লিখতে পারি, ঠিক আছে। তো বা a ইকুয়াল 90 ডিগ্রি বাই 2, সুতরাং a ইকুয়াল টু কত 45। 2 90-র ভিতরে যায় 45 বার। দেখেন আমাদের প্রশ্নে বলেছিল এই দেখাও যে a ইকুয়াল টু কত 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন a ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা আমরা 1 নংয়ে বসাবো। তো বলবো a এর মান, a এর মান 1 নং এ বসাই, ঠিক আছে, 1 নং এ বসাই। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের a, এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এর মান বসিয়ে দিলাম। তারপরে কি প্লাস বি, এই হচ্ছে প্লাস বি ইকুয়াল 60 ইকুয়াল 60, বা বি ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই পাশে আসলে মাইনাস 45 ডিগ্রি, প্লাস 45 ডিগ্রি এ পাশে আসলে মাইনাস 45 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল টু 15 ডিগ্রি, ঠিক আছে, বি ইকুয়াল টু কি 15 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি নির্ণেয় মান a ইকুয়াল টু 45 ডিগ্রি কমা বি ইকুয়াল কত 15 ডিগ্রি। প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে শর্ট, তাই না। তাহলে দেখেন এই অঙ্কগুলো আসলেই খুবই ইজি, আপনারা যদি একটু করেন তাহলে দেখবেন খুব সহজে করতে পারেন। তো চলুন আমরা পরেরটায় চলে যাই। আমরা এবার 19 নম্বর প্রশ্নে চলে এসেছি। তো cos a minus b equal 1 to sin a plus b equal √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো অনেকটাই ওই রকম, তো যারা পারেন তারা করেন এবং সর্বশেষ আমার সাথে আপনার উত্তর মিলিয়ে দিবেন। তো দেওয়া আছে কি cos a minus b equal 1 বা cos a minus b, cos কত ডিগ্রির মান 1 এটা আমাদেরকে জানতে হবে। তো cos 0 ডিগ্রির মান 1। তো সুতরাং cos বাদ দিলে cos এবং cos বাদ দিলে এপাশে থাকে a মাইনাস b, এপাশে থাকে 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং। এখন 2 sin a plus b equal √3, তাহলে আমরা লিখলাম এবং 2 sin a plus b equal √3। তো আসুন sin a plus b √3, 2 আছে গুণে চলে যাবে ভাগে, অর্থাৎ 2 আছে গুণে চলে আসছে ভাগে। তো লক্ষ্য করুন sin a plus b
সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 ডিগ্রি। এবার সাইন সাইন যদি আমরা বাদ দেই, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 2 নং। তো সেম আগের রুলস, 1 যোগ 2 ইমপ্লাইজ, তাহলে যোগ করি, বাম পাশ আছে a মাইনাস বি প্লাস এই 2 নংয়ের বাম পক্ষ আছে a প্লাস বি, এবার ডান পক্ষ হচ্ছে 0 প্লাস ডান পক্ষ 60। তো এবার মাইনাস বি আর প্লাস বি বাদ গেলে থাকে আমাদের 2a ইকুয়াল 60 বা ইকুয়াল 60/2, সুতরাং ইকুয়াল টু হচ্ছে 30। তো এই যে 30 এর মান আমরা 2 নঙে বসাবো, কারণ 1 নঙে যেহেতু মাইনাস আছে বসাবো না। ইকুয়াল টু 30 1 নঙে বসাই, সরি 2 নঙে বসাই। তাহলে এই যে 2 নং এ এর মান হচ্ছে 30, তারপরে হচ্ছে প্লাস বি, তারপরে ইকুয়াল 60 বা বি ইকুয়াল 60 প্লাস 30 এর পাশে আসলে মাইনাস 30, বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা পেয়ে গেছি এ এবং বির মান। তাহলে নির্ণেয় মান ইকুয়াল টু 30 ডিগ্রি, বি ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ দুইটাই 30 ডিগ্রি আনসার। তো এবার 20 নাম্বার সমাধান করো। cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটা সমাধান করব। তো চলুন আমরা এটার সমাধানে চলে যাই। 20 নাম্বার সলিউশন দেওয়া আছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো আমি এই যোজন বিয়োজন যেভাবে বুঝাবো ইনশাআল্লাহ সহজভাবে আপনারা এটা ফলো করবেন। দেখেন, প্রথমে আপনারা এটাকে দুইটা ভাগে ভাগ করবেন। উপরের অংশ কি আছে বলেন তো? cos a মাইনাস sin a। তো দেখেন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তাহলে দেখেন উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। এবার দেখেন যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, তাই না? আপনারা এখানে মনে রাখবেন যোজন মানে কোনো পরিবর্তন নয়, বিয়োজন মানেই পরিবর্তন। তাহলে কি সেটা আমি বুঝাবো। তাহলে দেখেন উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে। এখন উপরের অংশের কাজ শেষ, যা আছে আমাদের নিচের অংশের কাজ, যোজনের জন্য যোগ। এবার এই নিচের অংশটা আমরা লিখব কি আছে, cos a প্লাস sin a। নিচে কি বিয়োজন, বিয়োজন মানেই পরিবর্তন। কি পরিবর্তন? সাইনের পরিবর্তন। দেখেন cos a আছে প্লাস হয়ে যাবে মাইনাস, sin a আছে প্লাস হয়ে যাবে মাইনাস। দেখছেন খুবই সহজ, খুবই সহজ। আসেন এবার উপরের অংশ কি আছে, √3 মাইনাস 1, √3 মাইনাস 1, এটা উপরেও প্রথমে, √3 মাইনাস 1 নিচেও প্রথমে। এবার আসেন যোজনের জন্য যোগ, নিচের অংশ কি আছে, √3 প্লাস 1। বিয়োজন মানে পরিবর্তন, √3 আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 1 আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এই পদ্ধতির নাম হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন যোজন বিযোজন এক কথা, বই প্রতি বছর পাল্টায়, একবার বিয়োজন একবার বিযোজন, ইচ্ছা মতো পাল্টায়। তো আপনারা শুধু জেনে রাখবেন আসলে দুইটা বিষয় একই। তো আসুন এবার আমরা যে কাজটা করব সলিউশন, এখনই আমাদের ম্যাথটা ছোট হয়ে যাবে। তো দেখেন আমরা বাদ দিব এই যে sin a মাইনাস sin a প্লাস, আমরা মনে মনে অবশ্যই বাদ দিয়ে দিতে পারি। দেখেন cos a মাইনাস
কজে প্লাস, আপনারা কাটবেন না। আর যদি কারো একান্তই কাটতে ইচ্ছা করে, ওয়েলকাম, কংগ্রাচুলেশন, আপনারা অবশ্যই রাফ করে কাটবেন, পরে এখানে এসে সাফ বসাই দিবেন। এবার দেখেন এই যে -1 +1 বাদ গেল, এই যে √3 মাইনাস √3 প্লাস। এখন আমরা যেটা থাকে সেটা হিসেব করব। কজে প্লাস কজে, একটা কজে যোগ একটা কজে, তাহলে দুইটা কজে অর্থাৎ 2 কজে, মাইনাস একটা সাইনে মাইনাস একটা সাইনে, মাইনাস একটা সাইনে মাইনাস একটা সাইনে, মাইনাস দুইটা সাইনে। এবার আসেন একটা √3 প্লাস একটা √3, দুইটা √3, একটা √3 প্লাস একটা √3, দুইটা √3, -1 -1 -2। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন তো, এই মাইনাস আছে নিচে চলে যাবে কোথায়? উপরে। তার মানে উপরে যদি যায় মাইনাসে মাইনাসে প্লাস, এত কিছুর দরকার নেই। এই মাইনাসে প্লাস, শুধু এতটুকুই জানেন, মাইনাসে মাইনাসে প্লাস। আরও সহজ জিনিস, দুই পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে পাই মানে মাইনাস দ্বারা গুণ করে পাই, অর্থাৎ মাইনাস দ্বারা যদি গুণ করি দুই পাশে মাইনাস বাদ, মাইনাসের পর্ব শেষ। এবার আসেন মাইনাসের পর্বটা যদি আমরা বাদ দিই, এরপরে 2 2 কেটে দেন, উপরে থাকে হচ্ছে কজে, নিচে থাকে সাইনে। এবার 2 2 যদি কাটি, উপরে থাকে √3, নিচে থাকে 1, ওইটা লেখার কোনো প্রয়োজন নেই, ওকে না? তো আসেন কজে বাই সাইনে, এর সূত্র হচ্ছে কটে। কট কত ডিগ্রির মান? √3, কট 30 ডিগ্রি। এবার আপনারা কট কট বাদ দেন, আমরা যদি কট এবং কট বাদ দেই, সুতরাং ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা বলতে পারি, যেহেতু বলছে সমাধান করো, নির্ণেয় সমাধান ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। দেখেন এবার 21 নম্বর, এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a + b = 1, cot a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো এগুলো আমরা এই কয়েকবার দেখেছি, তাই না? এখন শুধু আমরা খুব তাড়াতাড়ি একটু করে দেব। cot a + b, তো cot কত ডিগ্রির মান? 1, cot 45 ডিগ্রি। সুতরাং cot cot বাদ দিলে a + b = 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং। এবার cot a - b = √3 এবং cot a - b = √3, cot a - b, cot কত ডিগ্রির মান? √3, এটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি? cot 30 ডিগ্রি। ঠিক আছে, এবার cot cot বাদ দেন তো, a - b = 30 ডিগ্রি। এর সমীকরণ 2 নং। এবার সেই 1 + 2 ইমপ্লাইজ, যোগ করেন a + b প্লাস কি a - b, প্রথমে 45 প্লাস 30, বা মাইনাস বের প্লাস বি বাদ যাবে, একটা এ যোগ একটা এ, দুইটা এ। এখন দেখেন 45 প্লাস 30 আমরা যদি যোগ করি 75। তো আসুন a = 75/2। তো যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি, আমরা পাবো 37.5 ডিগ্রি। আপনারা যদি কেউ এটা না লেখেন তাহলে এটা লিখবেন 37 2/1 ডিগ্রি। ঠিক আছে, এটাও লিখতে পারেন, আমার এটা ভালো লাগে না তাই লিখছি না। এখন দেখেন এর মান আমরা 1 নং বসাবো, a
এর মান 1 নঙে বসাই, তাহলে এর মান হচ্ছে 37.5, তারপরে হচ্ছে প্লাস বি ইকুয়াল 45, প্লাস বি ইকুয়াল 45 বা বি ইকুয়াল টু 45 প্লাস 37.5, এ পাশে মাইনাস 37.5 ডিগ্রি, সো বি ইকুয়াল টু 7.5 ডিগ্রি। আপনারা যারা এটা না লিখবেন তারা লিখবেন 7 2/1 ডিগ্রি, 1/2 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। সুতরাং এ ইকুয়াল টু 37.5 ডিগ্রি, বি ইকুয়াল টু 7.5 ডিগ্রি। আমরা চলে যাব এখন 22 নম্বর সলিউশন। দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। তো আমরা ডিরেক্টলি সলিউশনে আসবো। 22 দেওয়া আছে, a ইকুয়াল কত 30 ডিগ্রি, তাই না? তো লেফট সাইড কি আমাদের cos 3a। আসুন এবার আমরা দেখি cos এই 3 এর মান হচ্ছে 30, তাহলে 3 ইন্টু 30 90, আর cos 90 ডিগ্রির মান কি 0। তো এখন আমরা রাইট সাইডটা একটু দেখব। 4 cos কিউব a মাইনাস 3 cos, তাই না? তো ঠিক আছে, এবার আমরা দেখি সলিউশনটা কি। এই হচ্ছে আমাদের 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান 30 ডিগ্রি। ওকে, তাহলে 4 cos 30 ডিগ্রির মান √3/2, তার উপরে কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রির মান √3/2, এই 4 ইন্টু √3 কে কিউব করলে 3√3, √3 কে কিউব করলে 3√3, 2 কে কিউব করলে 8 মাইনাস 3√3/2। এখন যদি আমরা কাটি 4 8 এর ভিতরে যায় 2 বার, তাহলে কি থাকে 3√3/2 মাইনাস 3√3/2। দেখেন এটা থেকে বাদ গেলে কি থাকে 0, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। প্রশ্ন বলেছিল কি দেখাও যে, তাহলে শর্ট আমাদের 22 নম্বর শেষ। 23 নম্বর সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন থিটা এর মান 0 ডিগ্রি এর সমান বা তার চেয়ে বড়, 90 ডিগ্রি এর চেয়ে সমান বা তার চেয়ে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট, 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড়। তো এই অঙ্কগুলো খুবই ইজি, আপনাদেরকে সলিউশন করে দেখাবো। তো আসেন আমরা এবার সলিউশন করি। তো এটা হচ্ছে আমাদের 23 নাম্বার সলিউশন। তো কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। তো এবার লক্ষ্য করেন sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কি 1 স্কয়ার, কি করলাম বর্গ করে, ঠিক আছে? তো দেখেন এখন এটাকে যদি আমরা a আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা মনে আছে কি,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই সূত্রটার যথাযথ রূপ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা এভাবে লিখব। তাহলে এ মানে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার, কজ স্কোয়ার থিটা মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2, এ হচ্ছে সাইন থিটা, বি হচ্ছে কস থিটা ইকুয়াল 1, তার উপরে 1কে স্কোয়ার করলে 1। এবার লক্ষ্য করেন এই এ স্কোয়ার প্লাস এইটুক হচ্ছে বি স্কোয়ার প্লাস সূত্রে 2 এই এ এই বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আবার যদি বলেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে পারেন। তো কেন দেখেন আমরা এটার সূত্র জানি, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত 1 প্লাস আমাদের আছে কি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কি 1। এবার আসি বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1, এই পাশের প্লাস 1 এই পাশে আসলে -1, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কি 0। তো নেক্সট দেখেন বা সাইন থিটা কস থিটা ইকুয়াল কি 0। দেখেন 2 আছে গুণে চলে যাবে ভাগে, তো হলো এ পাশে আছে কে 0, 2 আছে গুণে চলে যাবে ভাগে, নিচে যদি আসেও সে 0। ঠিক আছে, তো আমরা বলতেই পারি সুতরাং সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। তো সাইন কত ডিগ্রির মান 0, সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, সুতরাং সাইন সাইন বাদ দিলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, বা কস থিটা ইকুয়াল টু কি কস 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয় মান, একটা 0 ডিগ্রি একটা কত ডিগ্রি 90 ডিগ্রি। লিখে দেবেন নির্ণয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। তো আমরা এবার চলে যাব আমাদের 24 নাম্বার সমাধান করো। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা যখন থিটা কি সূক্ষ্মকোণ। তো চলুন আমরা এটার সলিউশন করি। 24 সলিউশন, তাহলে দেওয়া কি আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাও cos আছে এটাও cos আছে, শুধু এটা sin আছে। আর আমরা জানি sin স্কয়ার কিংবা cos স্কয়ারকে ভাঙানো যায়, ঠিক আছে, সেই হিসেবে আমরা sin স্কয়ারকে ভাঙাবো। তো দেখেন এখানে কি আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। এবার cos স্কয়ার থিটা দেখেন ব্র্যাকেটের পিছনে মাইনাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবাই পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে প্লাসে -1 মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখেন -5 cos থিটা এ পাশে আসলে +5 cos থিটা, এই +2 এ পাশে আসলে -2 ইকুয়াল কি 0। তো আসুন একটু ক্যালকুলেশন করি। cos স্কয়ার থিটা একটা যোগ একটা তাহলে দুইটা cos স্কয়ার থিটা, তারপরে কি +5 cos থিটা, এরপরে দেখেন -2 -1 -3 ইকুয়াল কি 0, বুঝছেন? বা এখন দেখেন আমরা যদি একটু মিডল টার্ম ব্রেকিং করি, 2 × 3
ছয়, ছয়কে ভাঙাইলে 3, অর্থাৎ মিডল টার্ম আপনা আপনি হয়ে আছে। এখন এটার দুইটা মিডল টার্ম, একটা হচ্ছে 2 গুণ 3 6, আর একটা হচ্ছে 6 1 6। তাহলে কয়টা মিডল টার্ম? দুইটা, অর্থাৎ 6 1 6, 6 থেকে 1 বাদ দিলে 5। আমরা 2 গুণ 3 নিতে পারবো না, কারণ তাহলে আমাদের একবার প্লাস, এই যে কমন নেওয়ার পরে যে দুই পাশে হয় প্লাস আসবে না হয় মাইনাস আসবে, ওইটা এখানে আসবে না, সেই জন্য নিচ্ছি না। আপনারা রাফ করে দেখতে পারেন। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, আর হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। দেখেন তো 6টা cos থিটা থেকে যদি একটা যায় 5টা থাকে, আবার যদি গুণ করি এখানে মনে মনে একটা সংখ্যা আছে 1, 1 গুণ 6 তাহলে 6, আবার যোগ বিয়োগ করলে 5। ঠিক আছে, তো 2 3 নিলে একবার প্লাস আসবে একবার মাইনাস আসবে, সে মিলবে না কমন নিলে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবার এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন, cos স্কয়ার cos, তাহলে cos থিটা কমন, তাহলে 2 2 কাটা, cos স্কয়ার মানে দুইবার কাটা যাবে, একবার থাকবে একবার cos থিটা, প্লাস 2 6 এর মধ্যে যায় 3 বার cos থিটা কাটা। দেখেন মাইনাস কিছু মিলে নাই, না মিললে 1 কমন, মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা, মাইনাসে প্লাস 3 ইকুয়াল 0। আপনাদের যে কথা বলেছিলাম, অর্থাৎ এখানে দেখেন কমন নেওয়ার পরে cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 আসছে, কিন্তু 2 গুণ 3 নিলে এখানে যে দুই পাশেই প্লাস অথবা দুই পাশেই মাইনাস, এটা হবে না। তো আসুন cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3, দুইটা থেকে একটা cos থিটা প্লাস 3, আর কি থাকে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা জানি সুতরাং প্রথম অংশ সমান 0 অথবা দ্বিতীয় অংশ সমান 0। প্রথম অংশ কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, তাই না? তো দেখেন এই মানটা গ্রহণযোগ্য না, কারণ এখানে আমাদের এই প্লাস 3 এর পাশে আসলে মাইনাস 3, cos থিটার কোনো মানই মাইনাস 3 নেই, সুতরাং এটা গ্রহণযোগ্য না। আমরা এটা করব। তাহলে দেখেন 2 cos থিটা মাইনাস 1 এর পাশে আসলে প্লাস 1, ওকে, বা cos থিটা 1, এই 2 আছে গুণে চলে আসবে ভাগে, বা cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ মনে আছে, cos 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো খুবই সহজ অঙ্কগুলো, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন খুবই সহজ। এখন আমরা করব হচ্ছে 26 নাম্বার, 25 নাম্বার। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে, এটা সমাধান করব যখন থিটা সূক্ষ্ম কোণ। তো চলুন আমরা এবার সলিউশনে যাই। সলিউশন তাহলে দেওয়া আছে কি, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। তো এটাকে আমরা সলিউশন করব খুবই সহজে ইনশাআল্লাহ। দেখেন 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। কী করলাম, শুধুমাত্র এই সাইন স্কোয়ারের সূত্র বসালাম। সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন আপনারা গুণ করবেন, 2 ইন্টু 1 2 মাইনাস 2 গুণ cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা, তারপরে যা আছে লেখেন প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার একটু সাজান তো, প্রথমে মাইনাস 2 cos স্কোয়ার থিটা, পরে কি প্লাস 3 cos থিটা। এবার দেখেন মাইনাস 3 আর প্লাস 2 থাকে কি -1 ইকুয়াল 0।
তো আমরা জানি প্রথমে তো মাইনাস থাকতে পারবে না, প্রথমে মাইনাস থাকলে কি করব, -1 দ্বারা গুণ, লেখার সময় -1 দ্বারা গুণ লিখতে হবে, আর বলার সময় কি মাইনাস দ্বারা গুণ করলে শুধু সাইনের পরিবর্তন, আছে মাইনাস হয়ে যাবে +2 cos স্কয়ার থিটা, এটা আছে প্লাস হয়ে যাবে -3 cos থিটা, এটা আছে মাইনাস হবে +1 ইকুয়াল কি 0। তো আসুন এবার আমরা কি করব, মিডল টার্ম দেখেন 2 গুণ 1 2 যোগ করলে 3, অর্থাৎ মিডল টার্মটা এখানেই আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা +1 ইকুয়াল 0। দেখেন তো দুইটা আর একটা যোগ করলে 3টা, আর গুণ করলে কোনো সংখ্যা নাই, মানে 1 × 2 2। তো এবার আসেন 2 cos থিটা কমন নেন, তাহলে থাকে কি cos থিটা -1 কমন গেলে cos থিটা -1 ইকুয়াল কি 0, বা cos থিটা -1 cos থিটা -1 দুইটা থেকে একটা cos থিটা -1, তো থাকে কি 2 cos থিটা -1 ইকুয়াল 0। তো দেখেন সুতরাং 2 cos থিটা -1 ইকুয়াল 0, অথবা cos থিটা -1 ইকুয়াল 0, বা 2 cos থিটা -1 এই পাশে আসলে +1, বা cos থিটা 1/2, বা cos থিটা ইকুয়াল কি cos 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, সূক্ষ্মকোণ বলেছিল, তাহলে এটা গ্রহণযোগ্য। এখন বা cos থিটা -1 এর পাশে আসলে +1, cos থিটা cos কত ডিগ্রির মান 1 মনে আছে, sin 90 ডিগ্রি মানে cos 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। তাহলে বলেছিল যে সমাধান করো, নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে আমাদের বলেছিল যে সূক্ষ্মকোণ, আমরা একটু প্রশ্নটা যদি দেখি, দেখেন প্রশ্নে বলেছিল থিটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তো এখানে সেই ক্ষেত্রে 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো আমরা বলতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা এবার চলে আসলাম 26 নম্বর প্রশ্ন। বলেছেন যে সমাধান করো, সমাধান করে এই প্রশ্নটা দিয়ে দিয়েছে, আমরা এটার এখন সমাধান করব। তো চলুন দেখি এটার সমাধান কি হয়। প্রথমে tan স্কয়ার থিটা, দেখেন -a + a মাইনাস -a + a মাইনাস 1 × tan থিটা tan থিটা, -a + a মাইনাস √3 গুণ tan থিটা √3 tan থিটা, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে প্রথম হচ্ছে সাইন দ্বারা গুণ, পরে হচ্ছে ট্যান দ্বারা গুণ, আর আমাদের আছে কি √3 ইকুয়াল কি 0। দুইটার ভিতরে ট্যান কমন নেন, তাহলে tan স্কয়ার মানে দুইটা ট্যান, কাটা যাবে একটা, থাকে একটা tan থিটা মাইনাস tan থিটা, tan থিটার মধ্যে যায় 1 বার মাইনাস √3 আমরা √3 কমন নিলাম, মাইনাসে দেখেন মাইনাসে প্লাস লেখার দরকার নাই, √3 কাটা থাকে tan থিটা, মাইনাসে প্লাসে মাইনাস √3 ভিতরে যায় 1 বার ইকুয়াল কি 0, বা tan থিটা -1 tan থিটা -1 দুইটা থেকে একটা, আর থাকে কি tan থিটা -√3 ইকুয়াল 0। সুতরাং tan থিটা -1 ইকুয়াল 0, অথবা tan থিটা -√3 ইকুয়াল 0। তো আসুন বা
tan theta -1 এর পাশে আসলে +1 বা tan theta tan কত ডিগ্রির মান 1 tan 45 ডিগ্রি। সুতরাং tan tan বাদ দিলে theta = 45 ডিগ্রি। আমরা অলরেডি একটা মান পেয়ে গেছি, বা tan theta -√3 এর পাশে আসলে +√3 বা tan theta হচ্ছে tan 60 ডিগ্রি। সুতরাং theta = কি 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে যেহেতু বলেছিল সমাধান করো, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান theta = 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। ঠিক আছে, তো চলুন এই পর্বের সর্বশেষ যে ম্যাথ, এটা আমরা সলিউশন করব। তো আমরা 27 নম্বর প্রশ্নে চলে এসেছি, বলছে মান নির্ণয় করো। তো আমরা প্রশ্ন সলিউশন তুলে নিলাম। এবার 3 cot 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3 তার উপরে স্কোয়ার প্লাস 1/4 ইন্টু কোসেক 30 ডিগ্রি এর মান হচ্ছে 2 তার উপরে স্কোয়ার প্লাস 5 sin 45 ডিগ্রির মান 1/√2 তার উপরে স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হাফ তার উপরে স্কোয়ার। আমরা মান বসিয়ে দিলাম। এবার 3 1কে স্কোয়ার করলে 1, এই স্কোয়ারে রুটে কাটা গেলে 3 প্লাস 1/4 2কে স্কোয়ার করলে 4 প্লাস 5 1কে স্কোয়ার করলে 1, এই স্কোয়ারে রুটে কাটা গেলে 2 মাইনাস 4 1কে স্কোয়ার করলে 1 আর 2কে স্কোয়ার করলে 4। ঠিক আছে, তো আসলে খুবই ইজি। দেখেন 4 4 কাটা 4 4 কাটা 3 3 কাটা কি থাকে 1, তারপরে থাকে প্লাস 1 প্লাস 5 ইন্টু 1 5 নিচে 2 মাইনাস 1। তো দেখেন আমরা এই -1 আর +1 বাদ দিয়ে দিতে পারি, কি থাকে 1 প্লাস 5/2। এখন আমরা লসাগু করে এটাকে ছোটো করে দিতে পারি 2, তাহলে 1 ইন্টু 2 2 প্লাস 2 2-র ভিতরে যাও 1 বার 1 দ্বারা 5কে গুণ করলে 5, তাহলে কি হলো 2 প্লাস 5 7/2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ কষ্ট করে দেখার জন্য।